নমস্কার। ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছে এবং আমরা সবাই রয়েছি বেশ খানিকটা দুশ্চিন্তায়। চতুর্দিকে আন্দোলন আন্দোলন এবং আন্দোলন। ফেসবুক খুললে পরেই সমস্ত জায়গায় আন্দোলন। কোথাও দেশপ্রেমীরা চিৎকার করে উঠছেন, কোথাও ছাত্র সমাজ চিৎকার করে উঠছেন, কোথাও আবার বেশ কিছু মানুষ তারাও চিৎকার করে উঠছেন যাদের আমরা পছন্দ করছি না, কিন্তু আলটিমেটলি একটা ছাত্র আন্দোলন হচ্ছে। বেশ কিছু মানুষ তারা একটা আন্দোলন বা বিক্ষোভ প্রকাশ করছেন। এই অবস্থায় বেশ কিছু মানুষ তারা দুশ্চিন্তায় রয়েছেন, কারণ তাদের ঘরের ছেলেমেয়েরা তারাই কিন্তু আন্দোলনে গিয়েছে। এই আন্দোলন কতদিন টিকবে, এই আন্দোলনের উৎস কেন, এই আন্দোলন জ্যোতিষীয় মতে আমরা ইতিমধ্যেই শেয়ার করেছি। কিন্তু আজকে আমাদের প্রশ্ন, এই আন্দোলনের পেছনে কি রয়েছে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র? এই আন্দোলনের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে কি কোনো বিদেশি শক্তির হাত? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজে বার করবার চেষ্টা করব হোরারি জ্যোতিষের নিরিখে। তবে শুধু হোরারি জ্যোতিষ নয়, এই প্রসঙ্গে ভারতবর্ষের লগ্ন বৃষ লগ্ন, ভারতবর্ষ সৃষ্টিকালীন ঘোষণাকালীন যে লগ্ন সেটা বৃষ লগ্ন, এই বিষয়টিকেও কিন্তু আমরা মাথার মধ্যে রাখবো। তাহলে আমরা চলে আসি প্রশ্নকালীন লগ্ন, এটি হলো কন্যা এবং ভারতবর্ষের লগ্ন বৃষ লগ্ন। কন্যা লগ্নের নবমে বৃষ লগ্ন, কন্যার উপরে শনিদেবের দৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে কন্যার দ্বাদশে সেখানে কিন্তু কেতুর অবস্থান, আর সেই সঙ্গে সঙ্গে শুক্র অবস্থান করে রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করে সরাসরি দৃষ্টি দিয়েছে 6th হাউসে, যেখানে অবস্থান করে রয়েছে রাহু। ফলে রাহু এবং শুক্রের মধ্যে একটি দৃষ্টি বিনিময় হয়েছে, যেখানে দ্বাদশ ভাব কিন্তু সম্পর্কিত 12 নম্বর ঘর কানেক্টেড হয়েছে। আর তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল বৃষ রাশির দ্বাদশপতি, তিনি বৃষ রাশিতে অবস্থান করে রয়েছেন। বৃষ রাশিতে তার অবস্থান 20 জুন থেকে। জুন মাসের 6 তারিখ থেকে আন্দোলন শুরু হলেও জুনের 20 তারিখের পর থেকে এই আন্দোলন কিন্তু ঘনীভূত হয়ে উঠেছে। বৃষ রাশির দ্বাদশপতি মঙ্গল তিনি জুন মাসের 20 তারিখ থেকেই বৃষ রাশিতে অবস্থান করে রয়েছেন। আর এই সময় থেকেই কিন্তু আন্দোলন অনেক বেশি বিস্তার লাভ করেছে, কারণ জুন মাসের মোটামুটি 6 তারিখ 7 তারিখ থেকে এই আন্দোলন শুরু হলেও তার একটা ব্যাপক বিস্তার আমরা দেখতে পেয়েছি জুন মাসের 28 তারিখের পর থেকে। বিভিন্ন সেলিব্রিটি, সিনেমা আর্টিস্ট, বিভিন্ন মতাদর্শী, বিভিন্নভাবে পলিটিক্যাল লিডার তারা কিন্তু এই আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে উঠেছেন। এবং ভারতবর্ষে আমরা এটা বুঝতে পারছি যে আন্দোলনটা শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য কিন্তু নয়, এই আন্দোলনের পেছনে রয়েছে আরো বড় কিছু চিন্তা ভাবনা। আর এবার বিষয়টি আরো পরিষ্কার হয়ে উঠছে, কারণ বৃষর দ্বাদশপতি মঙ্গল তিনি কিন্তু চলে এসেছেন বৃষ রাশিতে, আর রোহিণী নক্ষত্রে অবস্থান করবার সাথে সাথে এই আন্দোলনের আরো প্রকটতা সেটা বেড়ে উঠেছে। আর তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন লগ্ন কন্যা তার দ্বাদশে কেতু অবস্থান করে রয়েছেন। ফলে নিঃসন্দেহে বলা যেতে পারে যে এখানে বিদেশি কোনো প্রভাব অবশ্যই রয়েছে এবং ভীষণ ভীষণ ভীষণভাবে রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে দ্বাদশপতি মঙ্গল, আমরা বলছি বৃষর দ্বাদশপতি মঙ্গল, তার দৃষ্টি সেটা কিন্তু কন্যার দ্বাদশেও রয়েছে। ফলে এখানে এই বিষয়টির উপরে আমরা কিন্তু কনফার্মেশন পাচ্ছি যে অবশ্যই এখানে বিদেশি কোনো শক্তি বা মদত এখানে কাজ করছে। তবে সমস্ত কিছুর মধ্যে একটা ভালো বিষয় হলো দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু অবস্থান করে রয়েছেন কর্কট রাশিতে। রবি বৃহস্পতি সংযুক্ত হয়ে রয়েছে, ফলে রাষ্ট্রশক্তিকে দুর্বল করে তোলা এটা কিন্তু খুব একটা ইজি হবে না। আর বৃষর চতুর্থপতি রবি তিনি বৃহস্পতি যুক্ত, বৃষর দশমপতি শনি তিনি বৃহস্পতি দৃষ্ট। তাই রাজ্য এবং রাজপাট, দেশ এবং সিংহাসন কোনোটাকেই কিন্তু টলানো যাচ্ছে না। যারাই চক্রান্ত করুন, যারাই ভালোবাসুন, তাদের কাছে জ্যোতিষ কিন্তু একটা দুঃসংবাদ দিচ্ছে, জ্যোতিষ কিন্তু একটা নেগেটিভ বার্তা দিচ্ছে আপনাদের কাছে। আপনাদের চক্রান্ত, আপনাদের ইচ্ছা সেটা পূরণ হবে না। যতই ষড়যন্ত্র করুন না কেন, এই সময় সিলেকশন এটা কিন্তু আপনাদের জন্য ভুল হয়েছে। এই সময় ভারতবর্ষের কোনো রকম ক্ষতি সেটা করা যাবে না। তার জন্য কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে আরো বেশ কিছু দিনের। ভারতবর্ষে এখন পরিবর্তন আসবে, আর সেই পরিবর্তন কিন্তু পজিটিভ। বিগত বেশ কিছু দিনে ভারতবর্ষ তার নিজের জায়গা তৈরি করেছে আন্তর্জাতিক অর্থনৈতিক বাজারে। ভারতবর্ষীয় অর্থনীতি বা ভারতবর্ষীয় যে পলিটিক্যাল সিনারিও সেটা একটা আলাদা মাত্রা প্রাপ্ত হয়েছে। এইটা আমরা মানি বা না মানি সবাই কিন্তু উপলব্ধি করতে পারছি। সুতরাং এই বিষয়ে কিন্তু কোনো পরিবর্তন আসছে না। হ্যাঁ, অবশ্যই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে,
প্রয়োজনীয় এবং যৌক্তিক পরিবর্তন আসবে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে অবশ্যই সরকার ভাববেন। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসবে। বৃহস্পতি কালপুরুষের চতুর্থে, বৃষের তৃতীয় অবস্থান করে রয়েছে এবং তার দৃষ্টি বৃষর নবমপতি শনির ওপর। শিক্ষা ব্যবস্থা স্পেশালি উচ্চ বিদ্যার ক্ষেত্রে পরিবর্তন আসবেই এবং সেই পরিবর্তনে উপকৃত হবে আমার দেশের কোটি কোটি ছাত্রছাত্রী। এই ভরসা আমার ভারতীয় সরকারের প্রতি রয়েছে। তার চেয়েও বেশি ভরসা সেটি কিন্তু আমার এই শাস্ত্রের প্রতি রয়েছে। এবার যদি মনের মধ্যে একটা প্রশ্ন আসে, তাহলে এই যে আন্দোলনের গতি প্রকৃতি কোন দিকে যাবে, কি করতে পারে এই আন্দোলনের শেষ পর্যায়ে? বিষয়টি কিন্তু একদম সিম্পল। মঙ্গল 2 তারিখে বৃষ ত্যাগ করে চলে আসবে মিথুন রাশিতে। 1 তারিখে শুক্র সে কিন্তু নিচস্থ হচ্ছে এবং কন্যাতে প্রবেশ করছে। আন্দোলন প্রশমিত হবে। 26শে জুলাইয়ের পর থেকে আন্দোলনের মাত্রা বাড়তে চলেছে এবং এই আন্দোলনের মাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিছু কঠিন পদক্ষেপ এটা কিন্তু আসতে পারে। সরকারের দিক থেকে কিছু জটিল পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা, বেশ কিছু মানুষ তাদের মুখোশ খুলবার প্রবণতা এটা দেখতে পাওয়া যাবে এবং এই যে ছাত্রছাত্রী তারা আন্দোলন করছে, আরো বিভিন্ন মানুষ তারা আন্দোলন করছে, এই আন্দোলনের একটি প্রতি আন্দোলন আর একটি বিরোধী আন্দোলন সেটা দেখতে পাওয়া যাবে এবং সেই আন্দোলন কিন্তু ভয়াবহ হতে পারে। আর 26শে জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত সময় ভীষণ খারাপ। এই সময় কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই প্রত্যেকটি মানুষকে আমি বলবো সাবধান এবং সংযত থাকার জন্য। প্রত্যেকটি মানুষকে নিজের কথা, দেশের কথা, সবার কথা ভাবার জন্য। পরিবর্তন আসবে, সেই পরিবর্তন পজিটিভ হবে, তবে কোনো মানুষের, কোনো দেশের, কোনো শক্তি তার ষড়যন্ত্র সেটা বাস্তবায়িত হবে না। এই বিষয়টি কিন্তু ঘটবে আর পজিটিভলি ঘটবে। তাই প্রত্যেকটি মানুষ সচেতন এবং সংবেদনশীল হয়ে উঠুন, সিদ্ধান্ত নিন সাবধানতার সাথে। সবাই আমরা আমাদের দেশের শুভত্ব, শক্তি বৃদ্ধি কামনা করি, উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। বন্দে মাতরম। জয় হিন্দ।